এনসিবির নেতা হাসানাত আব্দুল্লাহকে আমি মেসেজ করেছি যে আপনারা যেভাবে একজন মাহদির জন্য বা একজন নারী নেত্রীর জন্য আপনার দৌড়ায় তার ঘরে যেতে পারেন, আতাউর রহমান বিক্রমপুরীও সেই যুদ্ধেই ছিলেন, সেইখানে অংশগ্রহণ করেছিলেন, তো আপনারা কেন তার পক্ষে কথা বলছেন না? কি বলেন? আজকে কোনো গণমিডিয়া কোনো নেতাদের মুখে কথা আছে আতাউর রহমান বিক্রমপুরী বা আইনুল হক হাবিজাউল্লাহ সম্পর্কে? এই জন্য স্পষ্ট বক্তব্য, এই সমস্ত ওই যারা ইসলামের বাহিরে দাওয়াত এবং জিহাদের ব্যতীত এদের কাছে ভিক্ষা চেয়ে আমাদের কোনো আজাদি, আমাদের কোনো স্বাধীনতা হবে না। এই জন্য আমাদেরকে রুস্তমের সামনে চোখে চোখ রেখে যেভাবে রাবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমরা আসি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ইন্নাল্লাহ ইবতাসানা লিনুখরিজা মান শা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামি থেকে নিয়ে যাওয়ার জন্য। মিন যায়কুদ দুনিয়া ইলা সাআতিহা। আর এই দুনিয়ার এই সংকীর্ণতা থেকে, এই দুনিয়ার এমপিত্ব, দুনিয়ার মন্ত্রিত্ব, দুনিয়ার এই সমস্ত সংকীর্ণতা থেকে আমরা শাহাদাতের এবং আখিরাতের প্রশস্ত আখিরাতের দিকে, প্রশস্ত দুনিয়ার দিকে যাওয়ার জন্য আমরা এসেছি। মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। এবং দুনিয়ার সমস্ত এই তন্ত্র মন্ত্র সমস্ত কিছুর এই সমস্ত জুলুম আর নির্যাতন থেকে বের করে গোটা জাতিকে ইসলাম, শান্তিপূর্ণ ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। রাবী ইবনে আমিরের এই বক্তব্যকে সামনে নিয়ে যদি আমরা অগ্রসর হই তো অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এই ভূমিতে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে। তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কুরবানি পেশ করতে হবে, যেমন রসুল এবং সাহাবায়ে কেরাম দিয়েছিলেন। যেখানে রাবী ইবনে আমির এই বক্তব্য দিয়েছিলেন, সেই যুদ্ধে, এক যুদ্ধে ৮,০০০ সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, কাফেরদের ৫০,০০০কে জাহান্নামে পাঠিয়েছেন। মুহতারাম হাদিরিন, শুধু বক্তব্য নয়, আমরা যদি আফগানিস্তানে আজকে ইসলামী ইমারত নিয়ে আমরা গর্ব করি, আমরা গর্ববোধ করি। আরে ইমারত ইসলামের তাবলীগের মার্কাজে বসে এক আলেম শোনাইতেছিলেন যে এই ৫০ বছরে আমাদের আফগানিস্তানে ৩৫ লক্ষ সাধারণ জনগণ ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। আমরা তাদের বিজয়টা দেখতেছি, তাদের সফলতাটা দেখতেছি, কিন্তু তার পিছনে ৩৫ লক্ষ সাধারণ জনগণ ওলামায়ে কেরাম রক্ত জড়িয়েছে, এরপর ইসলাম এসেছে। তা আমাদেরকেও যদি সত্যিকার অর্থে ইসলাম করতে হয়, ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই দাওয়াতের মাধ্যমে একটা অবস্থান তৈরি করে জিহাদের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আশিক রসুল হয়ে রসুলের অনুসরণ করে দ্বীন প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠার মেহনতে ওলামা ও জনতা ঐক্য পরিষদের সাথে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।